শোনো আমেরিকান, এতক্ষণ ধরে অনেক মজা করলাম। একটা কাজের কথা বলি। হ্যাঁ বলো বৌদি। দেখো, যে মেয়ের স্বামী চলে যায় শুধু সেই মেয়েই জানে যে কত কষ্ট। তাই বলছি, এসব কাজ আর করো না, ভালো হয়ে যাও। তুমি তোমার বউয়ের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে তোমার বউ তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। এটা আমার বিশ্বাস। একটা নারীর কাছে যখন একটা পুরুষ আসে এবং ক্ষমা চায়, তখন সে নারী বাধ্য ক্ষমা করে দিতে। তুমি সত্যি বলছো বৌদি? চুনা আমাকে ক্ষমা করে দেবে? হ্যাঁ, ও তোমাকে ক্ষমা করে দেবে। তুমি ওর কাছে যাও, প্রথমে হয়তো একটু রাগারাগি করবে, কিন্তু ঠিক ক্ষমা করে দেবে। এমন ভালো করে আমার সঙ্গে আগে কেউ কোনোদিন কথা বলেনি। সুপারি যদি আমাকে একটু বোঝাতো যে আমি ওর দিদির বর, তাহলে হয়তো এই অন্যায় কাজটা আমি করতামই না। ও বাচ্চা মেয়ে, দেখো ও শুধরে যাবে। ও সেরকম জায়গায় পড়ে ও ঠিক শুধরে যাবে। তুমি আগে নিজেকে পাল্টাও, দেখবে ও পাল্টে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আমার বাচ্চাটা আবার অনেকক্ষণ আমাকে দেখেনি তো, হয়তো কান্নাকাটি করবে। বৌদি, তুমি সত্যি সত্যি চলে যাবে? তোমার সাথে কথা বলতে আমার এত ভালো লাগে, কি বলবো। ঠিক আছে, কালকে তো আবার আসবো, অনেক গল্প করব। এখন তাহলে আমি আসি। খেয়ে নিও কেমন? সত্যি আমি চুনার সঙ্গে অনেক অন্যায় করেছি। সুপারি ফিরে আসুক, ও আসলেই ওকে সব খুলে বলবো। আমি চুনার কাছে ফিরে যাব। হাই রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ, বউ ছেড়ে শালির প্রেমে জীবন করলি নষ্ট। যাক বাবা, সবাই তাহলে ঘুমাচ্ছে, কেউ কিচ্ছু টের পাইনি। ঘুমটা বেশ দারুণ হলো। নদীর কুলুকুলু হাওয়া, বাতাসের শোষক আওয়াজ, ঝর্ণার আওয়াজ, পাখির ডাক, মনটা একদম ভরে গেল। এই সবাই উঠে পড়ো, শিলা, ডিলা, সুপারি, ফোড়ন, তাড়াতাড়ি উঠে পড়ো, সকাল হয়ে গেছে। স্যার, খুব ফ্রেশ লাগছে কিন্তু। যা, আমাদের আগে তোমাদের ঘুম ভেঙে গেল। Oh my god! ভেবেছিলাম আমরা প্রথমে উঠবো, কিন্তু আমরা তো লাস্ট হয়ে গেলাম। চলো সবাই সমুদ্রের পাড়টা ঘুরি আর কিছু খাওয়া দাওয়া করে নি। সুপারি, স্নান করবে নাকি? সমুদ্রে এসেছি, স্নান করবো না তাই আবার হয় নাকি? তোমরা করো, আমরা এখানেই এনজয় করছি। সুপারি, বেশি দূরে যেও না কিন্তু। এবার আমাদের ফেরা উচিত। তুমি পারো সাঁতার কাটতে? হ্যাঁ পারি। আসলে তুমি স্নান করছো, আমার ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তাই চলে এলাম। তোমরা কিছু খেয়ে নাও, আমি এখানেই বসি। ঠিক আছে স্যার। ফোড়ন মনে হয় সুপারিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সুপারি যে কেমন মেয়ে সেটা তো জানে না। ওকে আর কি বা বলবো। আমি যেভাবে ফেসে গেছি, হয়তো ও সেইভাবেই ফেসে গেছে। এই চলে এসো তোমরা, বাড়ি ফিরতে হবে তো। কি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার সবাই বাড়ি চলে যাও। নেক্সট ইয়ার আমরা আবার এরকম মজা করব, ঠিক আছে? চল শিলা। সুপারি, তুমি আমার বাড়িতে যাবে? আমার বাবা মায়ের সঙ্গে দেখা করবে? এখন কি করে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করি? আমি তো তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত নই। চলো না প্লিজ। ঠিক আছে, এত করে বলছো যখন, চলো। একি ছেলে এখনো বাড়ি আসেনি? এই তো একটু আগেই ফোন করেছে, ও মনে হয় রাস্তায় আছে। ও, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তুমি বাড়ি না থাকলে আমার কি ভালো লাগে বলো? ও মা, মা, ও
ওই তো আমার কোলজোড়া নিয়ে এসে গেছে রে। আয় বাবা ভিতরে আয়। এবা তুই কারে নিয়ে এসেছিস? হ্যাঁ আমি পুলিশ, তুই আবার মেয়েটে কিডন্যাপ করে আনলি নাকি? হ্যাঁ? আমার তো তাহলে মান সম্মান সব চলে যাবে নি। আমি ন্যায়ের বিচার করি, আমার ঘরে কিডন্যাপ? আরে বাবা আমার পুরো কথাটা তো শোনো। ও সুপারি, আমি ওকে ভালোবাসি। সাবাস, এই না হলে আমার ছেলে এতদিনে একটা কাজের কাজ করেছে। বাবা খুব সুন্দরী মেয়ে এনেছিস, আমার খুব পছন্দ হয়েছে। প্রণাম। বেঁচে থাকো, সুখী হও মা। এই চলো এই ঘর থেকে, আমাদের আর এখানে থেকে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, চলো। বলো আমাদের ফ্যামিলিটা তোমার কেমন লেগেছে? সবই তো ঠিক আছে, কিন্তু তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? কেন, কোনো সন্দেহ আছে? দেখো আমি মেয়েটা কিন্তু খুব একটা ভালো নই। তুমি কি ভেবেছো সেটা আমি জানি না? তোমার গলার ওই নেকলেসটা দেখেই আমি বুঝতে পেরেছি যে রাতারাতি তুমি ওই নেকলেসটা কোথায় পেলে। তুমি সব জানো তাও আমাকে ভালোবাসো? সুপারি, ভালোবাসা রূপ যৌবন দেখে হয় না, ভালোবাসা মন থেকে হয়। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। সরি গো, আমার খুব বড় অন্যায় হয়ে গেছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। দেখো সুপারি, তুমি কান্নাকাটি করো না, তুমি কান্না করলে আমার একদম ভালো লাগে না। তুমি তো আমার থেকে বয়সে 1 বছরের ছোট। বয়সে ছোট তো কি হয়েছে, আমার ভালোবাসাটা তো আর ছোট নয়। ঠিক আছে সুপারি, তুমি এখন বাড়ি যাও, পরে কথা বলবো। ও আমাকে সত্যিই ভালোবাসে। আজ অব্দি এত পুরুষ আমাকে হাতের কাছে পেয়ে ময়দার মতো মেখেছে আর লুচির মতো ভেজেছে, কিন্তু ও আমাকে কিছুই করেনি। ওর ভালোবাসা একদম পবিত্র, ফুলের মতো। আমি জামাইবাবুর কাছে ক্ষমা চেয়ে নেব, আর দিদির কাছেও ক্ষমা চেয়ে নেব। ওরা আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। সুপারি, আমি যে তোমাকে ভালোবেসেছি, তোমাকে এত সহজে ছেড়ে দিই কি করে বলো? তোমার সব খারাপটাকে আমি ধুয়ে মুছে সাফ করে দেব আমার ভালোবাসা দিয়ে। হ্যালো স্যার, আপনি একটু আমার সঙ্গে দেখা করবেন? আপনার সঙ্গে আমার অনেক কথা ছিল। বলি আবার কিসের প্রয়োজন পড়লো যে আমার কথা মনে পড়লো তোমার? আমি যেতে পারবো না। স্যার আপনি যদি না আসেন, আপনার ভিডিওটা কিন্তু আমি ভাইরাল করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যারকে এই হাতটা দিয়ে স্যারের কাছে ক্ষমা চেয়ে নেব। কি হয়েছে, এত জরুরি তলব কিসের? স্যার আপনার এই হাতটা আপনি নিয়ে নিন, আর আমার খুব অন্যায় হয়ে গেছে। ভুল তো আমিও করেছি সুপারি তোমার সঙ্গে, সেই ভুলের তো আর মাসুল দিতে পারবো না। তুমি ওটা গিফট হিসেবে রেখে দাও। না স্যার, এই হার আমি নিতে পারবো না। এই হার যদি আমি নিই তাহলে ফোরনের ভালোবাসাকে অপমান করা হবে। ওই ছোট্ট একটা ছেলে যা করে দেখালো সেটা আমি করতে পারলাম না। ওর কাছে আমার অনেক কৃতজ্ঞ। ও জামাইবাবু, তুমি কি ঘরে আছো? সুপারির গলা মনে হয় চলে এসেছে। ওর আবার কি হলো, হঠাৎ আমাকে জামাইবাবু বলে ডাকছে? এ কি, তোমার গলার সেই দামি হার কই? বেশ হয়েছে, মনে হয় সমুদ্রে হারিয়ে গেছে বলো। না গো জামাইবাবু, ওটা যার কাছ থেকে এনেছিলাম তাকে ফেরত দিয়ে এসেছি। কেন? আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি গ্রামে যাব, মায়ের কাছে ক্ষমা চাইবো, দিদির কাছেও ক্ষমা চাইবো। হ্যাঁ সুপারি, আমরা দুজনেই অনেক বড় অন্যায় করেছি। আমাদের গ্রামে গিয়ে ওদের কাছে ক্ষমা চাওয়া দরকার। তুমি নিজের ভুল বুঝতে পারলে? হ্যাঁ সুপারি, ওই যে কাজের বৌদি এসেছিল না সুইটি, ওই আমাকে বলল যে যার স্বামী চলে যায় সেই বোঝে যন্ত্রণা কি। তখন আমি বুঝলাম যে সত্যি চুনা তো আমাকে খুব ভালোবাসে। চুনা কখনোই আমাকে ছেড়ে যায়নি, আমি বরং চুনাকে কষ্ট দিয়েছি। তাই আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। তাহলে আর দেরি কিসের, চলো আমরা এক্ষুনি যাই। আর দরকার নেই আমার এই বিদেশ, আমার গ্রামই ভালো, আমার সোনার বাংলা। বলছি জামাইবাবু, আমাদের সঙ্গে একজন যাবে কিন্তু। একজন যাবে মানে? তুমি কি আবার কাউকে ফাঁসালে নাকি? না জামাইবাবু, ওকে আমি ফাঁসাইনি, ওকে আমি ভালোবাসি। ও আমাকে খুব ভালোবাসে, আর ওর এই ভালোবাসা দিয়েই ও আমাকে একদম বদলে দিয়েছে। তাই চলো তাহলে। মা রে, তুই আর এভাবে কতদিন কান্না করবি মা?
কিচ্ছু ভালো লাগে না। কষ্ট পাস না রে মা, মেয়েদের জীবনটাই বড় কষ্টের। মা, মা, ও মা, সুপারির গলা মনে হলো না? Oh my god! হ্যাঁ মা, কলঙ্কিনীটা এসছে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোদের দুজনের মুখও দর্শন করতে রাজি না। দিদি, দিদি তুই আমাকে ক্ষমা করে দে দিদি, তুই আমাকে মার বক যা খুশি কর, কিন্তু দিদি তুই আমাকে ক্ষমা করে দে দিদি। তুই যদি আমাকে ক্ষমা না করে দিস তাহলে কিন্তু আমি মরে যাব দিদি। ওঠ, তুই আমার নিজের বোন, আমি কি তোর সঙ্গে রাগ করে থাকতে পারি? কিন্তু ওই আমেরিকানকে আমি কোনোদিন ক্ষমা করব না, ওকে বেরিয়ে যেতে বল। পাছাড়, পাছাড় বলছি, এক লাথি মেরে ফুটবলের মতো উড়িয়ে দেব। মা, মা আমাকে ক্ষমা করে দিন মা, এরকম ভুল আর কোনোদিন হবে না মা, আমি চুনার সঙ্গে সংসার করতে চাই মা। মা, ওদেরকে ক্ষমা করে দাও, ওরা যখন নিজের ভুল বুঝতেই পেরেছে তখন আর ওদেরকে কষ্ট দিয়ে লাভ নেই। চুনা, তুমি বড্ড ভালো, তুমি হীরের মতো স্বচ্ছ, আমি তোমাকে চিনতে পারিনি। মা, আমাদের সঙ্গে একজন এসছে, তুমি যদি ওকে ভিতরে আসতে অনুমতি দাও তাহলে ওকে আসতে বলি। তুই আমার পেটের মেয়ে, আবার কি মতলব আটছিস তুই? না মা, আমি অনেক অন্যায় করেছি, আর নয় মা, বিশ্বাস করো আমি কোনো মতলব আটছি না, আমি একজনকে ভালোবাসি, তাকে নিয়ে এসেছি। মা গো, আর রাগ করে থেকো না, ওকে ভিতরে আসতে দাও। ঠিক আছে, ডাক ভিতরে। ফোরন, ফোরন তুমি ভিতরে এসো, মা দিদি ডাকছে তোমাকে। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো চুনা? তুমি আমার স্বামী, তোমাকে ক্ষমা না করে কি আমি থাকতে পারি? সত্যি সত্যি আমার মেয়েটাকে ভালোবাসো তো বাবা? ওর কিন্তু অনেক ক্লেম আছে। হ্যাঁ মা, আমি সব জেনে শুনেই ওকে ভালোবেসেছি, আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, আগামী শুভ দিন দেখে তোমাদের বিয়ে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম মজার মজার ভিডিও পেতে।